অনেকে হাসাহাসি করে আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো আসলে আমি অনেক খুশি হইতাম। মনে হয় আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। নতুন সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটা আমার কথা। আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি এখন তাইজুল ভাই যখন সাংবাদিক হয়েছে, সংবাদ ছাড়ি দিলে ভালো হয়। রাস্তাঘাটগুলো যদি আল্লাহ করবে উয়ের দ্বারা যদি উপলক্ষ হয় যদি, তাহলে অবশ্যই ভালো হবে, সবার জনগণের ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তাজু ভাই 2 পয়েন্ট থেকে ভাইরাল তাজুল ভাই বলছি। আমি নতুন সরকার, নতুন এমপি, শুধু এক এমপি আমি বলি না, পুরো বাংলাদেশের এমপি যতগুলো আছে তাদের উদ্দেশ্য আমি বলি, আপনাদের চর অঞ্চল যেগুলো আছে, অনেক ক্ষেত খামারি, অনেক আবাদ হয়, যেগুলো ভুট্টা হয়, অনেক গাছ গাছ লম্বা হয়, এগুলা ঝড় তুফান ধরে বাতাস ওঠে, এই যে গাছগুলা আলটি পাল্টি এই এরকম করে। এগুলো কৃষি অফিস থাকে, আমাদের বাংলাদেশ যেতগুলো কৃষি অফিস আছে সবগুলা দেখা উচিত। দেখলে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ নাই। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি তো একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি কিনা। মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। ও অনেকে হাসাহাসি করে আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। ভাঙা চুড়ে রাস্তাঘাট চলাফেরা অসুবিধা, বন্যা হলে খুব সমস্যা হয়ে যায়, মানে নদী পার হওয়া যায় না। এখন তাইজুল ভাই যখন সাংবাদিক হয়েছে, সংবাদ ছাড়ি দিলে ভালো হয়। রাস্তাঘাটগুলো যদি আল্লাহ করবে উয়ের দ্বারা যদি উপলক্ষ হয় যদি, তাহলে অবশ্যই ভালো হবে, সবার জনগণের ভালো হবে। আমাকে কেউ, আমি যে ভিডিওগুলো ছাড়ি, লাইক দেবেন ভালো কথা, কিন্তু কমেন্টে কেউ লিখবেন না আমি তাজু ভাই এখন ভাইরাল সাংবাদিক হিসেবে, অথবা তার এলাকায় পরিচিত সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না। কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাব কেন? আমি আমার চরে, বাংলাদেশে যেটুকু চর অঞ্চল আছে, এখানে সাংবাদিক আসে না। এই কারণে একটু ধরুন আমার ভিডিও দেখে ধরুন ভাঙাচুরা নতুন সরকার, নতুন এমপি ধরুন এগুলা গ্রহণ করে, এই কারণে আমি পাশাপাশি ভিডিও বানাই। আসলে ওর নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে তাইজুল ইসলাম। বাবার নাম সিরাজউদ্দিন। ওর বাবা মা দুজনই প্রতিবন্ধী না, কিন্তু অর্ধেক প্রতিবন্ধী আর কি বলা যায়, আর কি অর্ধ প্রতিবন্ধী, এবং দুজনই অনেক অসুস্থ। ওরা 3 ভাই 3 বোন। 2টা বোনের বিয়ে হয়েছে, একটা বোন মনে হয় পড়াশোনা করতেছে, ছেলে ভাই 2টা পড়াশোনা করতেছে। আসলে খুবই নাজুক অবস্থা, অত্যন্ত মানে গরিব মানুষ তারা। ও ও আগে ওর মা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে মাটি কাটার কাজ করতো আর কি, দিন মজুরি, ওইটা দিয়ে টুকটাক করে চালাতো আর কি।
ও হয়তো বা একটু বড় হওয়ার পরে ঢাকা ঢুকায় যায় আর কি, টুকটাক কামাই করে। কিন্তু ওর আমার যেহেতু পাশের গ্রামের ছোট ভাই সবসময় আমাদের সাথে ঘোরাফেরা করে, আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ যেখানে যাবেন, আমাদের নারায়ণপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত যাবেন, তাজু ভাইকে সবাই চেনে। কিন্তু তাজু ভাই একজন যে ভালো মানুষ, খুব ভালো মনের, খুব সহজ সরল মানুষ, সবাই ওকে ভালোবাসে আর কি। আর একটা কথা বলতে চাই, আমার নতুন সরকারকে, নতুন এমপিকে, শুধু এক এমপিকে আমি বলি না, বাংলাদেশের যেতগুলো আসন আছে সবগুলো এমপিকে আমি বলতে চাই, আপনাদের কারণে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েশন আছে, সাংবাদিক যেগুলো আছে বাংলাদেশে, এগুলো কেন চর অঞ্চলে আসতে পারে না? নাই কোনো রাস্তাঘাট ভালো, তাহলে তারা আসবে কিভাবে? তাদের কাছ থেকে আমার যেমন কুড়িগ্রাম 1 আসনে অতি তাড়াতাড়ি একটা রাস্তা হতে পারে না, 2টা ব্রিজ লাগবে, কি এই যে 2টা ব্রিজ হলে কি, একটা ব্রিজ হলে হবে। যেমন কুড়িগ্রাম ধলার ব্রিজ আছে, এরকম একটা ব্রিজ হলে, আর পাকা নদীর মুড়ি মুড়ি দিয়ে যদি আমরা একটা সড়ক নির্মাণ করি, আমি আশা করি আমাদের বাংলাদেশ এমন নারায়ণপুর এই রাস্তা দেখে সবগুলো ইউনিয়ন, সবগুলো জেলা, সব বাংলাদেশ অনেক ভালো থাকবে, এগিয়ে যাবে ইনশাল্লাহ।